আসসালামু আলাইকুম। এসএ টিভির সরাসরি জানতে চাই অনুষ্ঠানে আমার একটা প্রশ্ন হচ্ছে, সৃষ্টিকর্তা মানুষকে কেন এবং কিভাবে সৃষ্টি করেছে? মানব সৃষ্টি একটা রহস্য আছে। মহাগ্রন্থ আল কোরআনে ডিটেইলস আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষকে সৃষ্টি করেছেন এ বিষয়ে যদি বলতে হয় তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তো এর ঘটনাটা আরও অনেক বড়। সব মিলে আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন যে তিনি এই পৃথিবীতে খলিফা প্রতিনিধি পাঠাবেন, তখন আপনার যারা ফেরেশতা ছিল, অন্যান্য আল্লাহর সৃষ্টি ছিলেন, তা মালাইকা যারা ছিলেন তারা কিন্তু নিষেধ করছিলেন যে না আল্লাহ, তুমি যদি মানুষ সৃষ্টি করো তাদেরকে ক্ষমতা দেয়া হবে, তারা ভালো করতে পারবে, মন্দ করতে পারবে, তারা জমিনে রক্তপাত করবে, সুতরাং তুমি এটা সৃষ্টি করো না, বা এই ধরনের মতামত আর কি তারা ব্যক্ত করছে। তোমার শুকরিয়ার জন্য তো আমরাই আছি, তোমার প্রশংসা, তাসবিহ, তাহলিল এগুলো আমরা করছি। তখন আল্লাহ তাআলা বলছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা সেটা জানো না। তার মানে হচ্ছেন যে মানুষকে সৃষ্টি করলে মানুষকে ক্ষমতা দেওয়া হবে, অবশ্যই মানুষ শুকরগুজার বান্দা হবে, নাশুকরি করবে এটাও উপলব্ধি করেছিল। খলিফা বলা হয়েছে যেহেতু, এই খলিফার কারণেই কিন্তু আপনার ফেরেশতাদের মধ্যে এই প্রশ্নটা জাগ্রত হয়েছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন, তাই পৃথিবীর মধ্যে মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। এই মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাআলা সেটা কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে সেটি ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষ এবং আপনার মানুষকে সৃষ্টি করার পর আমি জীবন এবং মৃত্যু দিয়েছি। জীবন এবং মৃত্যুর মাঝখানে যে সময়টুকু দিয়েছি তাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলছেন যে আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করে এবং কে মন্দ কাজ করে এটি আমি দেখতে চাই। আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, এবং এই ভালো কাজ করলে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, খারাপ কাজ করলে আল্লাহ তাআলা কী করবেন, লাঞ্ছিত হতে হবে তাকে। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু এমনিতেই এটা বলেননি, আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য, কোন পথে মানুষের কল্যাণ এবং কোন পথে মানুষের অকল্যাণ এই বিষয়টি স্পষ্ট করবার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা বাহক পাঠিয়েছেন, নবী এবং রসুলকে পাঠিয়েছেন। নবী এবং রসুলগুলো মেসেজ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, যে এবং সবশেষ আমাদের রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, সেটি হচ্ছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে হুদা বলা হয়েছে, হুদা মানে হচ্ছে কোরআন, হুদা মানে হচ্ছে পথ প্রদর্শনকারী যিনি, তিনি হচ্ছেন রসুল, এবং একটি গ্রন্থ যার নাম কোরআন। এটি আল্লাহ তাআলা দিয়ে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি এটি অনুসরণ করো তাহলে দুনিয়ায় তোমরা শান্তি পাবে এবং আখিরাতে তোমরা মুক্তি পাবে।